1757 সাল, একটা যুদ্ধ যা শুধু একজন নবাবের পতন নয়, এটা ছিল ভারতের স্বাধীনতার সূর্যাস্তের শুরু। ভাবতো, যদি সেদিন একজন মানুষ বিশ্বাসঘাতকতা না করত, তাহলে কি আজ ইতিহাস অন্যরকম হতো না? গঙ্গার ধারে পলাশির প্রান্তরে সেদিন শুধু কামানের শব্দ শোনা যায়নি, শোনা গিয়েছিল লোভের নিঃশ্বাস, ক্ষমতার ফিসফিসানি আর এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীরব ডাক। বাংলার সিংহাসনে তখন মাত্র 23 বছরের এক তরুণ নবাব সিরাজউদ্দৌলা, তেজস্বী, সাহসী, কিন্তু চারপাশে ঘেরা শত্রুতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বলছে, আমরা শুধু ব্যবসা করতে এসেছি, কিন্তু গোপনে তারা বানাচ্ছে দুর্গ, জড়ো করছে সেনা, লোড করছে কামান। নবাব বুঝে গিয়েছিলেন, এরা ব্যবসায়ী নয়, এরা শাসক হতে চায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তার দরবারের মধ্যেই ছিল। কলকাতার এক অন্ধকার ঘরে এক গোপন বৈঠক বসে। মীর জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, আর তাদের সামনে ইংরেজ সেনাপতি ক্লাইভ। লোভের ঝিলিক, সোনার ঝিলিক, ক্ষমতার লোভ। একটাই শর্ত, সিরাজকে সরাও, বাংলার সিংহাসন তোমার। সেই রাতেই বাংলার ভাগ্য বিক্রি হয়ে যায়। 23 জুনের আগের রাত, নবাবের শিবিরে উত্তেজনা। সৈন্যরা অস্ত্র পরিষ্কার করছে, শেষ প্রার্থনা করছে। অস্বাভাবিক নীরবতা। আর মীর জাফরের শিবিরে অদ্ভুত এক নীরবতা, কারণ তারা জানত আগামীকাল তারা যুদ্ধ করবে না। ভোর হতেই আকাশ কালো, বৃষ্টি নামে, কামান গর্জে ওঠে, যুদ্ধ শুরু হয়। নবাবের বিশাল বাহিনী এগোয়, হাতি, ঘোড়া, সৈন্য, মাটি কাঁপছে। কিন্তু হঠাৎ তিনি দেখলেন, মীর জাফরের 16,000 সৈন্য একদম নড়ছে না। বার্তা যায়, আক্রমণ করো, কিন্তু কোনো উত্তর আসে না। এই নীরবতাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ ছিল। শোকের টোনে বিশ্বস্ত সেনাপতি মীর মদন যুদ্ধে শহীদ হন। সেনাদের মনোবল ভেঙে পড়ে। কষ্ট আর ভাঙা কণ্ঠে সিরাজ নিজে ঘোড়ায় চড়ে মীর জাফরের কাছে যান। চোখে চোখ রেখে প্রশ্ন করেন, তুমি কি আমার সঙ্গে নেই? ঠান্ডা নিষ্ঠুর নীরবতা, কিন্তু জবাব আসে না, শুধু ঠান্ডা নীরবতা। ক্লাইভ তখন আক্রমণ শুরু করে। নবাবের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। সিরাজ পালান, কিন্তু ধরা পড়েন, আর নির্মমভাবে হত্যা করা হয় নিজের লোকের হাতে। মীর জাফর সিংহাসনে বসে, কিন্তু ক্ষমতা থাকে ইংরেজদের হাতে। সেদিন থেকে ভারত ধীরে ধীরে দাসত্বের অন্ধকারে ডুবে যেতে শুরু করে। পলাশির যুদ্ধ আমাদের শেখায়, বাইরের শত্রুর চেয়েও ভিতরের বিশ্বাসঘাতক 1000 গুণ ভয়ঙ্কর। একজন মানুষের লোভ একটা দেশের স্বাধীনতা কেড়ে নিতে পারে। প্রশ্ন একটাই, যদি সেদিন বিশ্বাস জিতত, তবে কি আজ ইতিহাস অন্যরকম লেখা হতো না?